বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ একবার, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। হাদিসে পাকে আসছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার দেওয়া মর্যাদা কত বেশি হতে পারে। তাই আসুন আমরা সদা সর্বদা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা কিছু জানি, মারিফাত হাসিল করার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহাজ্জু বা ফায়েজ গ্রহণ করলেও তাহাজ্জু বা ফায়েজ দেওয়ার ক্ষমতা অর্জন না করা মারাত্মক। কিছু সংখ্যক শরিয়াতি পীর রয়েছেন যারা হক্কানি পীর পেয়ে তাদের থেকে তাহাজ্জু বা ফায়েজ গ্রহণ করেছেন, কিন্তু উক্ত তাহাজ্জু বা ফায়েজ অপরকে দেওয়ার মতো নেসবত অর্জন করেননি। কেননা তাহাজ্জু ও ফায়েজ দেয়া অত্যন্ত উচ্চাঙ্গের কাজ। এ তাহাজ্জু ও ফায়েজ আল্লাহ ও আল্লাহর রসুলের পক্ষ থেকে এসে থাকে। তাদের সন্তুষ্টি ও অযোগ্যদের অনুমোদনের মাধ্যমেই তাহাজ্জু প্রদান করা সম্ভব হয়। উক্ত ক্ষমতা অর্জন না করে মুরিদ করলে মুরিদগণ ইলমে মারিফাত অর্জন করতে সক্ষম হবে না। হক্কানি শায়খের প্রকৃত অনুসরণ এবং সুন্নাহের অনুসরণ না করা এটি একটি ভুল। কোন পীর এমন রয়েছেন যারা হক্কানি শায়খের তাহাজ্জু বা ফায়েজ গ্রহণ করেছেন, কিন্তু তাদের আদর্শ ও নিয়মনীতি যেভাবে বাস্তবায়ন করা ও তাদের পদাক্ষ অনুসরণ করা উচিত ছিল তা করতে ব্যর্থ হয়েছেন। এমনকি সুন্নতি জীবন যাপনেও অপারগ হয়েছেন। নিজেদের আমলে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছেন, যার ফলে তাহাজ্জু প্রদানের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই তাদের থেকে মুরিদগণ ইলমে মারিফাত প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। দুনিয়াবি মোহ বা অর্থের প্রতি ঝুঁকে পড়া, তাদের পরিণতি কি? কিছু সংখ্যক কমার্শিয়াল পীর রয়েছেন যারা হিদায়াতের পথ প্রদর্শনের নামে মুরিদদেরকে শরিয়াতি কিছু আমল শিখিয়ে তাদের থেকে দুনিয়াবি ফায়দা লুটছেন। বিলাসিতা এবং শান শওকতের জীবনযাপন অভ্যস্ত হয়েছেন। অমুক সম্রাট তমুক সম্রাট, শাহ সুফি, গাউসুল আজম, গাউস, কুতুবুল আকতাব, মুজাদ্দিদে জামান, সুলতানুল আউলিয়া, আওলাদে রসুল ও বিশ্ব অলি, কাদেরি, চিশতি, মুজাদ্দিদি, নকশবন্দি ইত্যাদি উপাধি ধারণ করেছেন। দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নেমেছেন এবং মুরিদদেরকে থেকে হাদিয়া বা নজরানার নামে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। মুরিদদের পক্ষ থেকে ভালো ভালো খাবার খেয়ে মোটা তাজা হয়েছেন, চেহারা ফকফকা ও আকর্ষণীয় করেছেন। মুরিদ কালেকশনের জন্য বেতনভুক্ত দুনিয়াবি আলিম সহ অনেক কর্মচারী নিয়োগ করেছেন। ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রিন্টিং মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার প্রবণতা চালাচ্ছেন। বহুমুখী প্রচার প্রপাগান্ডা চালিয়ে সহজে সরলমনা মানুষদেরকে ধোঁকা দিয়ে ব্যবসায় লাভবান হচ্ছেন। এছাড়াও কবিরাজি, তাবিজ, পাথর, আংটি ইত্যাদি বাণিজ্য নেমে মানুষদের
পকেট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা কারা? শরীয়ত ও মারফাতের জ্ঞানে পরিপূর্ণ না হওয়া। শরীয়তের যেমন সিলেবাস রয়েছে, যথা ইলমুল লুগাহ, ইলমুল নাহু, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল তাজবিদ, ইলমুল ফিক, ইলমুল কালাম, ইলমুল বালাগাহ ইত্যাদির প্রতিটি উপরে শরিয়াত শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তদ্রূপ মারাফাতেরও সিলেবাস রয়েছে, যথা লতিফা সমূহের জিকির জারি, সুলতানুল আসকার, লতিফা সমূহের নূর, শায়ের, ফানাফিল্লা, বাকাবিল্লা ইত্যাদির প্রতিটি উপরেও মারফাত শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করা আবশ্যক। এছাড়াও শয়তানি ওয়াসওয়াসা কুরিপু সমূহ সম্পর্কে জানা ও তা দমন করার লক্ষ্যে ইলমে মারফাত হাসিল করা কর্তব্য। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমাদের সমাজে এমন অনেক পীর রয়েছেন যারা উপরিউল্লিখিত উভয় জ্ঞানে সম্পর্কে এবং শরিয়াত ও মারফাত এর মধ্যে পার্থক্য ও মারফাতের সঠিক পরিচয় সম্পর্কে ধারণা না থাকায় ও শায়েখ কামিল থেকে মারফাত অর্জন সক্ষম না হওয়ায় নিজেরা যেমন মারফাত থেকে বঞ্চিত হয়েছেন, ঠিক তদ্রূপ তাদের মুরিদদেরকেও মারফাত প্রাপ্তি থেকে বঞ্চিত রাখছেন। মারফাত প্রাপ্তির প্রধান অন্তরায় বিশুদ্ধ আকীদা সম্পূর্ণ না হওয়া। লতিফা সমূহের জিকির জারি এবং পর্যায়ক্রমে উপরস্থ সবক ও সকল নিয়ামত লাভ করা নির্ভর করে সঠিক আকীদা ও আমলের উপর। কেননা বদ আকীদা পোষণকারী স্পীয় আকীদা থেকে তাওবা না করা পর্যন্ত ইলমে মারেফাত অর্জন করতে সক্ষম হবে না। এ সম্পর্কে আল্লামা আবু নাজির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তার একটি গ্রন্থে 33 পৃষ্ঠায় বলেন, কালবকে মন্দ আকীদা থেকে পবিত্র করা কর্তব্য। কেননা বদ আকীদা কালব এর পাপ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং কালব এদের প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা ইসরা আয়াত 36। কালব হতে বাতিল আকীদাসমূহ দূর করা। এজন্যই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল এর মধ্যে বলেছেন, যখন কোনো লোক আল্লাহর কোনো তরিকার সালেক হতে আগ্রহী হয় তখন প্রথমে তাকে সলফে সালেহিনের অনুসরণ আকীদা বিশুদ্ধ করার নির্দেশ দিবে। শিফাউল আলিল তরজমাতুল কাউলুল জামিল পৃষ্ঠা 35। বদ আকীদা সম্পন্ন লোকের সংস্রবে থাকা। আল্লাহ ও রসুলের প্রতি বদ আকীদা পোষণকারী লোকের সাথে ওঠা বসা না করা। এ বিষয়ে 36 পৃষ্ঠায় বলা হয়েছে, সোহবাতের জন্য অধিক উপযুক্ত হলো ওই ব্যক্তি যার আকীদা তোমার আকীদার সাথে মিল আছে। বিপরীত মতাবলম্বী হলে তার সোহবাত গ্রহণ করবে না, যদিও তার নিকট আত্মীয় হোক না কেন। তুমি কি দেখো না, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আমার ছেলে আমার পরিবারভুক্ত। তাকে কিভাবে জবাব দেওয়া হয়েছে, সে তোমার পরিবারভুক্ত নয়, তার কাজ সঠিক নয়। আল্লাহ তাআলা এখানে হুঁশিয়ারি দিয়েছেন। তাই আসুন আমরা সঠিক আকীদা সম্পন্ন পীর সাহেবের কাছে যাব, সঠিক আকীদাপূর্ণ আলেমের কাছে জানব, কোথায় গেলে আমরা সঠিক জিনিস পাব। পীরগণের অযোগ্যতা।
বর্তমান সমাজে প্রচলিত পীরগণের অযোগ্যতার কারণেও মুরিদগণ মারেফাত প্রাপ্ত হচ্ছেন না। কিছু পীর রয়েছেন যাদের মাঝে শরীয়তের ইলমও নেই, আমলও নেই। কিছু সাজরাদারি পীর রয়েছেন যাদের মাঝে সাজরা ছাড়া মারেফাতের ইলমও নেই, সবকও নেই এবং অপরকে তাহাজ্জু দানের ক্ষমতাও নেই। তারা মৌখিক জিকিরকেই মারেফাত মনে করেন। আবার কোনো পীর রয়েছেন যারা বদ আকিদা পোষণ করেন। আবার কোনো পীর রয়েছেন যারা দুনিয়াবি লোভ লালসায় মত্ত হয়ে অর্থ উপার্জন ব্যস্ত, ফলে তারা নিজেদের অযোগ্যতাকে আড়াল করে পার্থিব স্বার্থ উদ্ধারের জন্যে প্রকৃত মারেফাত সবকদারি গোপন করে কিছু মৌখিক জিকির, আজকার, তাজবি, তাহলিল এর অজিফা মুরিদদেরকে বাতলে দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করে ফেলেন। তালিমে তাজ্জু না থাকায় মুরিদগণ বছরের পর বছর তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সবকই প্রাপ্ত হচ্ছেন না। তাই আসুন আমরা এরকম পীর থেকে সাবধান থাকি। পীর পরিবর্তন করা ওই সময় জরুরি যখন দেখা যায় এখানে আমার উন্নতি হয় না। যেমন আমরা দুনিয়াতে দেখি, কোনো দোকানে সদাই কিনতে গেলাম, সদাই আছে, সদাইটা আমার পছন্দ হচ্ছে না, এই জন্য আমি অপর জায়গায় যাই, ঘুরে ঘুরে দেখি যেটা পছন্দ হয় সেইটাই আমি ক্রয় করি। তদ্রূপ যেটা আমাদের দুনিয়া আখেরাতে দুই জগতের জন্য উপকারী, সেই জিনিসটা পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, তাহলে সঠিক জিনিস পাওয়া সম্ভব। আসুন আমরা চেষ্টা করি, ভালো কিছু করব, দুনিয়া আখেরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন হালাল খাওয়ার তৌফিক যেন দেয় এবং জিকির জারি অবস্থায় যেন রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।